আসসালামু আলাইকুম। আজকে তৈরি করছি বিরিয়ানি, তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি। এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি বিরিয়ানির আধুনিক মশলা। তারপর এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটাকে দিয়ে দিচ্ছি। সামান্য তেল দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব জিরা বাটা, ফ্রিজে রাখার কারণে এটা এরকম বরফ হয়ে গিয়ে। স্বাদ মতো লবণ দিয়ে নিব। তারপর দিয়ে দিব মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিব জিরার গুঁড়ো। আপনারা সব কিছু আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তারপর হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবেন যাতে মাংসের সাথে মিশে যায়। তারপর হাত ধোয়ার পানিটাকে দিয়ে চুলায় বসিয়ে দিবেন। কিছুক্ষণ কষানোর পর ঢাকনা উল্টিয়ে দেখবেন। তারপর কিছুক্ষণ নেড়েচেড়ে নেবেন। নেড়েচেড়ে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। 5 থেকে 10 মিনিট পর এটাকে নামাবো। এখানে আমরা আলুগুলোকে ভেজে নিচ্ছি, লালচে করে ভালোভাবে ভেজে নিব। তারপর ভাজা আলুগুলোকে নামিয়ে নিচ্ছি। তারপর এখানে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তারপর তেজপাতা দিয়ে দিব। তারপরে গরম মশলাগুলোকে দিয়ে নিব। এগুলো দিয়ে দিচ্ছি কারণ এখানে আমরা চালটাকে ভেজে নিব। এখানে আমরা 1.5 কেজি চাল নিয়েছি। এবার চালটাকে ভালোভাবে ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পরে দেখতেই পাচ্ছেন ভালোভাবে নেড়েচেড়ে ভাজছি। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিবেন। এখানে আলুগুলোকে নামিয়ে নিয়েছি। এই আলুগুলোকে চালের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে নিব। তারপরে গরুর মাংসগুলোকে কষানো হয়ে গিয়েছে, এগুলোকে ঢেলে দিব। তারপর চালের সাথে ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিব যাতে সব কিছু একসাথে মিক্সড হয়ে যায়। 4-5 মিনিট এভাবে নেড়ে চেড়ে নিয়ে এটাকে আমরা নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা 1.5 কেজি চাল নিয়েছি, তাই আমরা সেই পরিমাণ মতো পানি নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে নেবেন। তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তারপর স্বাদের জন্য দিয়ে দিব কিশমিশ, আলু বাখারা। এগুলো দিলে বিরিয়ানির স্বাদটা বেড়ে যায়, তাই আমরা এগুলো ব্যবহার করেছি। আপনারা এগুলো ব্যবহার করবেন। তারপর এটাকে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5 থেকে 7 মিনিট পরে ঢাকনা উল্টিয়ে এটাকে আমরা আরও ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। দেখতেই পাচ্ছেন এটাকে নেড়ে ছেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে এটাকে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 30 থেকে 35 মিনিটের মতো রান্না করব। তারপর এটা আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমরা প্রতিনিয়ত আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। দেখতেই পাচ্ছেন আমাদের বিরিয়ানিটি রেডি।